শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল আর বিল্লু শিয়াল তার মা শেফালি শিয়ালিনীর সাথে বাস করত। তারা দুই ভাই ছিল অন্ধ। তারা তাদের এক কোঠা জমিতে সবজি চাষ করে সংসার চালাতো। একদিন বল্টু শিয়াল তাদের জমিতে চাষ করেছিল আর বলছিল, এই গাড়িটা কোন দিকে যাচ্ছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই গাড়ি, আমি যেভাবে যাব তুইও ঠিক সেভাবেই যাবি। আমি অন্ধ বলে আমার সাথে ফাজলামো করিস না কিন্তু। তখনই সেখানে হালুমবাগ আসলো আর বলল, আরে আরে এ ভাগ্নে, আর কত চাষ করবি? পুরো জমি তো চাষ করা শেষ। তা বলছি এবার একটু বিশ্রাম নে। কি করে যে না দেখে ওই সমস্ত কাজ করিস, তোদের দুই ভাইয়ের কোনো সমস্যাই হয় না। কি যে বলো বাঘ মামা, আমরা দুই ভাই সব না দেখেই করতে পারি। তা মামা, তুমি কি কোথায় যাচ্ছ নাকি? ভাগ্নে, এই তো যাচ্ছে একটু বাজারের দিকে কিছু সবজির বীজ আনতে। ভাবছি এবার জমিতে আখ চাষ করব। তা তোরা কি কাজ করবি? বাঘ মামা, আমরা তো এখনো কিছু ভেবেই পাইনি। তবে এখন তো শীতকাল, দেখি কি চাষ করা যায়। বাঘ মামা, সারাদিন পরিশ্রম করে অনেক ক্ষুধা পেয়েছে গো। এবার আমি বাড়ি যাই, তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তা দেখে শুনে যাস। এই কথা বলে হালুমবাগ সেখান থেকে চলে যায় আর বল্টু শিয়ালও বাড়ির পথে যেতে থাকে আর খুশি মনে বলতে থাকে, বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। আমি অন্ধ বলে কোনো শালিকা আমার দিকে ফিরেও তাকায় না। বল্টু, তবে কি তোর জীবনে কোনো রমণী আসবে না রে? আরে ধুর, শালিকার কথা পরে ভাববো, এখন আমি বাড়ি যাই। এরপর বল্টু বাড়িতে যায়। মা, ও মা, কোথায় তুমি? পুরো জমি চাষ করে এলাম মা। মা, কোথায় তুমি? এই তো বাবা, আমি এখানে বারান্দায় বসে আছি। তা বাবা, সব কাজ একাই করে এলি? বিল্লুকে সাথে নিয়ে গেলেও তো পারতি, ও তো একা একা চলতে পারে না। আচ্ছা বাবা, তুই ঘরে যা, আমি তোকে খেতে দিচ্ছি। হায় রে সোনার টুকরো ছেলে দুটো দেখতে আমার, অথচ উপরওয়ালা আমার ছেলে দুটোকে অন্ধকারে পৃথিবীতে পাঠালো। কি পুরো কপাল আমার। মা, তুমি আবারও এসব বলে কান্নাকাটি করছো? এসব কথা তুমি আর কখনোই বলবে না। ভাই বিল্লু, এবার আমাদের দুই ভাইয়ের জমিতে আমরা ফুলকপি চাষ করব। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি যা বলবে আমি তাই করব। এবার আমরা শীতে ফুলকপির বড়া খাবো। হ্যাঁ বাবা, যা করবি দুই ভাই মিলেমিশে করবি। এই শীতকালে ফুলকপির চাহিদা অনেক বেশি। তবে একটা কথা বাবা, এই বনে যে চোর ঘুরে বেড়ায়, তাতে কি আর জমির ফুলকপি থাকবে বাবা? মা, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তো। আমরা দুই ভাই থাকতে জমির একটি ফসলও কেউ চুরি করতে পারবে না। এরপর তারা দুই ভাই জমিতে গিয়ে ফুলকপি চাষ করে। কিছুদিন পর মা, মা, আমাদের জমিতে নাকি অনেক সুন্দর ফুলকপি চাষ হয়েছে। আমি তো চোখে দেখতে পারি না, তাই বাঘ মামার মুখে শুনলাম। তা মা, বল্টু দাদা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, তাকে বলতে হবে যে। বল্টু ঘরে আছে। বাবা বল্টু, একটু বাইরে আয় তো। মা, মা, তুমি এভাবে ডাকছো কেন? কিছু কি হয়েছে? ছোট জমি থেকে এসেছে? হ্যাঁ দাদা, এসেছি। দাদা, আমাদের জমিতে ফুলকপি গুলো দেখতে নাকি অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমরা তো চোখে দেখতে পারি না, কিভাবে বুঝবো ফুলকপি হয়েছে? আরে ছোট, সে তোকে ভাবতে হবে না, সে আমি মন দিয়ে দেখে নেব। এবার চল দেখি। এসব বলে তারা ফুলকপির জমিতে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুদূর গিয়ে তারা দুই ভাই বলে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, কি জাদু করিয়া অন্ধ বানাইয়াছে। দাদা, খেতা বেচলে যেমন তেমন, বালিশ বেচলে শুকায় না। দুই কানার কপালে দাদা বউ জুটে না। ওদের দুই ভাইয়ের গান শিয়ালিনী আর বাঘ শুনে আর বলে, ও মোর জ্বালা, দেখেছো মামা এই কানা দুটোর গানের গলা? এরা নাকি চোখে দেখে না, তাহলে তাহলে আমাকে দেখে এমন রোমান্টিক গান কেন গাইছে? সেটাই তো দেখছি ভাগ্নি, এই কানা দুটোর দিনকাল তো মনে হয় ভালোই চলছে।
মনের আনন্দে গান গাইছি রে। আর এদিকে আমার পেছন দিয়ে লাল সুতো বের হচ্ছে রে। এখন তো মনে হচ্ছে এদের মতো আমিও কানা হয়ে যাই। দিল তো পাগল, দিল তো পাগল। আরে এই মামা পাগল হয়ে গেল নাকি? ওরে বাবা, ওদিকে কানা আর এদিকে পাগল মামা। এখানে আর বেশিক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব। এখানে আর থাকা যাবে না, চলো মামা। এসব বলে তারা মামা ভাগ্নে চলে যায়। ছোট, চোখে দেখতে না পেলেও মনে হচ্ছে মেয়েটা অনেক সুন্দরী ছিল রে। কি আর করা, আমাদের মতো কানারা স্বপ্ন থেকে তো কোনো লাভ নেই। দাদা, এবার চলো জমিতে যাওয়া যাক। চোখে দেখতে না পেলেও কেউ আসলে তার পায়ের আওয়াজ তো শুনতে পাবো। একদম ঠিক কথা বলেছিস রে ছোট। তাহলে দুজন মিলে জমির পাশে বসি, বেটা চোরকে এবার হাতে নাতে ধরবো। এরপর তারা দুই ভাই দুই ফুলকপির জমি পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর, ভাই, এই জমিতে খুব সুন্দর ফুলকপি হয়েছে। বস্তা ভরে ফুলকপি নিয়ে যাব। তবে এই বনের বাজারে বিক্রি করব না, শহরের কোনো বাজারে বিক্রি করব না। আর সময় নষ্ট করা যাবে না। এবার তাড়াতাড়ি ফুলকপি গুলোকে তুলে বস্তায় তুলি। আড়ালে থাকা বল্টু শিয়াল সব শুনতে পায় আর মনে মনে হাসতে হাসতে বলে, ওরে হারামজাদা, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আমার কষ্টের ফুলকপি চাষ তুই শহরে বিক্রি করবি? করাচ্ছি তোকে। আরে দূর, পেটের ভিতরে এমন কাকড়াগারের মতো দৌড়াচ্ছে কেন? না, এবার বুঝি আমাকে গ্যাসটা সারতেই হবে, তা না হলে কাকটা বাড়ি পেটের ভেতরেই দৌড়াতে থাকবে। ওরে বাবারে, এরা কিসের আওয়াজ? জমির মালিক আবার বন্দুক চাললো না তো? আমার ফুলকপির দরকার নেই, শেষে আবার বন্দুকের গুলি খেয়ে জীবনটাই হারাতে হবে। পালাই রে বাবা। এই কথা বলে কিংকং সেখান থেকে পালিয়ে যায়। আর তখন বল্টু শিয়াল হেসে হেসে বলে, আরে আমার মাথায় এত বুদ্ধি, গ্যাস ছেড়ে চোরকে তাড়ানো যায়। এখন থেকে চোরকে তাড়াতে হলে এভাবেই গ্যাস ছাড়তে হবে। কি ব্যাপার, কে রে আমার জমিতে আমার ফুলকপি ছিঁড়ছে? তা চোর মামা, ফুলকপি খেতে মন চাইছে বুঝি? তোমার বাড়িতে কয়েকটা ফুলকপি দিয়ে আসবো নাকি? ওই শালা, বাঘনি আমাকে চিনে ফেললো নাকি? আমাকে যে মামা বলে ডাকলো, মান সম্মান হারানোর আগে এখান থেকেই কেটে পড়ি। এই কথা বলে হালুমবাগ চলে যায়। এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। বল্টু শিয়াল তার ছোট ভাই বিল্লু শিয়ালের কাছে যায় আর বলে, ছোট, সকাল তো হয়ে গেছে, পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে। ভাই, আর পাহারা দিতে হবে না, এবার চল ফুলকপি নিয়ে আমরা বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে দাদা, আমি ফুলকপি নিচ্ছি সাথে। এই কথা বলে তারা দুজন বাড়িতে যেতে থাকে। আর এক সাধু তাদের হাতে ফুলকপি দেখে বলে, এই শোনো বাচ্চা, তোদের হাতের ফুলকপিটা আমায় দিয়ে যা। আমার ফুলকপি খেতে খুব ভালো লাগে। এই কে রে তুই? ফুলকপি ভালো লাগলে তো বাজারে গিয়ে খা, আমার কাছে কি? অনেক পরিশ্রম করে এই ফুলকপি চাষ করতে হয়, বুঝেছিস? এই বাচ্চা, এই ফুলকপি আমায় দিলে আমি তোদের চোখের আলো ফিরিয়ে দেব, তোরা আর অন্ধ হয়ে থাকবি না। সত্যি বলছো? তবে আমাদের চোখ যদি ভালো হয় তাহলে আমরা দুজন তোমাকে প্রতিদিন একটা করে ফুলকপি দিয়ে যাব। এরপর সাধু তার জাদু শক্তি তাদের দুই ভাইয়ের চোখের উপরে প্রয়োগ করে আর তারা পুনরায় সব কিছু দেখতে পায়। মাইরি, দাদা, আমি সব কিছু দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ রে ছোট, আমি সব কিছু দেখতে পাচ্ছি। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এই নিন আপনার ফুলকপি। তাহলে এবার আমরা চলি। চল ছোট, বাড়িতে যাই। এরপর তারা দুই ভাই বাড়িতে যায় আর সব ঘটনা তার মাকে খুলে বলে। সব শুনে তার মা খুশি মনে বলে, আমি জানতাম একদিন না একদিন আমার ঘর আলো হবে। উপরওয়ালার কাছে আমার আর কিছুই চাইবার নেই রে বাবা। তোমরা অনেক সুখী হও, অনেক সুখী হও। তারপর থেকে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।